পরিবারের সবার মন জয় করার জন্য এমন একটা রান্না করতে চলেছি, আর এতটা সুঘ্রাণ বাতাসে একদম ছড়িয়ে পড়েছে, আর বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই মশলাগুলো দিয়ে আমি আজকে কি রেসিপি বানাবো জানেন? গরুর বট রান্না করব। গরুর বট রান্না করে আজকে আমি আমার হাজব্যান্ডকে একদম তাক লাগিয়ে দিব পোড়া মশলা দিয়ে। আর এই পোড়া মশলাটা পোড়ানোর সময় এতটা সুন্দর গ্রান বের হচ্ছে, আকাশে বাতাসে একদম ছড়িয়ে গিয়েছে, যেহেতু বাতাস সাথে বৃষ্টি হচ্ছে। আর রসুনের খোসা ছাড়াতে যে পরিমাণ সময় লাগে, রসুনটা পোড়ানোর পর কোনো সময় লাগছিল না, কি সুন্দরভাবে মোমের মতো হয়ে গিয়েছে, এতটা নরম, ভালোই লাগছিল খোসা ছাড়াতে। একদম কম সময়ের মধ্যে যারা পাটায় বেটে নেবেন তাদের খুব সহজ হবে, বাটাবাটি ঝামেলা হবে না, কারণ এতটা নরম বা এতটা সফট হয়েছে। আমি ব্লেন্ড করে নিব, আর আমার ছেলেটা এই গ্রানগুলো পাশে বসে দেখতেছে যে কতটা সুন্দর। আর আমার হাতটা দেখতে পাচ্ছেন কালো হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে এগুলো যেহেতু পোড়ানো, আর পোড়ানো মশলা যেহেতু, তাহলে তো হাতে একটু কালি লাগবে, তাই না? যদি পোড়ানো মশলা দিয়ে কোনো তরকারি রান্না করা হয় তাহলে জানেন না যে কতটা গ্রান আর কতটা মজা হয়। বট রান্না করলে অনেকেরই এই বট গন্ধ থাকে, মানে খেতে গেলে গন্ধ গন্ধ অনুভব হয়, কিন্তু এই গন্ধ দূর করার জন্য আমি লেবু দিয়ে ধুয়ে নিয়েছি, সাথে একটু সেদ্ধ করে পানিটা ঝরিয়ে রেখেছি। আর একটা চুলায় পাতিল বসিয়ে দিয়েছি, পাতিল বসিয়ে পেঁয়াজ তারপর গরম মশলা দিয়ে দিয়েছি। আর এখানে যে পোড়ানো মশলাগুলো ব্লেন্ড করে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ, আর সাথে ওই যে মরিচটা ব্লেন্ড করেছিলাম, তবে এই মরিচটা দেওয়া যাবে না, কারণ মরিচটা ভালোভাবে ব্লেন্ড করা হয় নাই। বাহিরে কিন্তু প্রচুর বৃষ্টি, আমি ভয়েস দেওয়ার সময় বা আকাশটা এত জোরে ডাকছিল। যাই হোক, প্রাকৃতিক এই ব্যাপারগুলো আসলে ভালো লাগে। আর এখানে এই যে মশলাগুলো কষানো হচ্ছে, এখানে আদা রসুন পেঁয়াজ, তারপর হচ্ছে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে এই যে পানি ঝরে রেখেছিলাম সেদ্ধ করা বটগুলো, সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি, ঢাকনা দিয়ে দিয়েছিলাম, আবার তুলে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এভাবেই আমি বটটা রান্না করি। অবশ্যই প্রথমে লেবুর পানি দিয়ে ধুবেন, তারপর হচ্ছে একটু সেদ্ধ করে পানিটা ঝরিয়ে রাখবেন, এতে করে গরুর বটের যে তেলটা থাকে সেটাও কমে যাবে, আর গন্ধটাও দূর হয়ে যাবে। রান্নার সময় অবশ্যই কষানোর সময় অনেকটা সময় ধরে কষাতে হবে। আর আমি কষানোর পালা শেষ করে এখন পানি দিয়ে দিচ্ছি, অবশ্যই গরম পানি দিয়েছি, গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রেখেছি। আর এই যে প্রায় হয়ে এসেছে আমার গরুর বট রান্না। এখন একটু জিরার গুঁড়া দিয়ে তারপর চুলায় আরো 10-15 মিনিট রেখে দিব, একদম মাখা মাখা হবে। এভাবেই আমি গরুর বট রান্না করে হাজবেন্ডের মন জয় করে ফেলি। সবাই এভাবে একবার হলে ট্রাই করবেন। আর আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।